আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, নির্বাচন সংক্রান্ত আলোচনায় আজকে আমরা আলোচনা রাখব নোটার বিষয়ে। নোটাতে ভোট দিলে কি না দিলে কি, নোটা কারো জয় পরাজয় নির্ধারণ করতে পারে কিনা, নোটাতে কতটা ভোট পড়ে, এর মাধ্যমে কি বার্তা যায়, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। সবাই জানেন নোটা জিনিসটা কি। নান অফ দি অ্যাবাভ ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো প্রার্থী আমার পছন্দ না, সেই জানিয়ে আমি যে বোতাম টিপব সেটা হচ্ছে নোটা। অর্থাৎ সব দল সব প্রার্থীর প্রতি আমি ভোট কেন্দ্রে এসে অনাস্থা জ্ঞাপন করবার জন্যে নোটার বোতাম টিপছি। এখন প্রশ্ন হচ্ছে, নোটাতে কি পরিমাণ ভোট পড়ে, নোটার ভোটে জয় পরাজয় নির্ধারণ হয় কিনা। নোটায় কিন্তু নেহাত কম ভোট পড়ে না। 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নোটাতে মোট ভোট পড়েছিল 5,45,404টি। মানে মোট ভোটের পরিপ্রেক্ষিতে প্রায় 0.95 বা 1% কাছাকাছি ভোট নোটাতে পড়েছিল। আপনারা জানতে চাইবেন যে নোটার ভোটে কি কোনো প্রার্থী হেরেছে, এরকম উদাহরণ আছে? কেবল পশ্চিম বাংলাতেই চারটে প্রার্থী হেরেছে নোটার চাইতে কম ভোট পেয়ে। অর্থাৎ চারটে প্রার্থীর জয়ের ব্যবধান নোটার চাইতে কম ভোট আছে। কোন চারটে কেন্দ্র? একটি আরামবাগ, একটি ঝাড়গ্রাম, একটি মালদা দক্ষিণ, একটি বর্ধমান দুর্গাপুর। এই চারটি কেন্দ্রে জয় পরাজয়ের যে ব্যবধান তার চাইতে নোটাতে পড়া ভোটের পরিমাণ অনেক বেশি। অর্থাৎ যারা নোটাতে ভোট দিয়েছেন, মানে কাউকে ভোট দেননি, সেই রকম ব্যক্তিদের সবাই না, একটা মোটামুটি বড় অংশ যদি এই পরাজিত প্রার্থীর পক্ষে ভোট দিতেন, তাহলে যে ব্যক্তি এখন পরাজিত প্রার্থী হয়ে সাধারণ পাবলিক হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি 2019 সালে ভারতবর্ষের পার্লামেন্টে যেতেন, 5 বছর তিনি এমপি থাকতেন, ভিভিআইপি থাকতেন, দিল্লির বাংলোতে থাকতেন, যদি নোটার একটা অংশের ভোট তার বাক্সে পড়তো। অর্থাৎ নোটার ভোটের কিন্তু অপরিসীম গুরুত্ব আছে। সেই সঙ্গে এটাও জানা দরকার যে পশ্চিমবাংলার 42টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট নোটায় কোথায় পড়েছিল? সবচাইতে বেশি ভোট নোটায় পড়েছিল আলিপুরদুয়ার কেন্দ্রে, 21,175। আর সবচেয়ে কম পড়েছিল হাওড়া কেন্দ্রে, 6,337। আরামবাগ, শ্রীরামপুর, আলিপুরদুয়ার, এই তিনটি কেন্দ্রে 20,000 বা তার চাইতে বেশি ভোট নোটায় পড়েছে। নোটায় ভোট দেওয়া মানে সেই ব্যক্তি অনাস্থা জ্ঞাপন করছেন সব দলের সব প্রার্থীর প্রতি, এমনকি নির্দল প্রার্থীদের প্রতিও। এবার নোটার একটা অপরিসীম মাহাত্ম্য আছে। নোটার ভোট যদি খুব বেশি পড়ে, সব রাজনৈতিক দলকে কিন্তু চিন্তা করতে হবে যে কোথাও না কোথাও আমাদের ভুল হচ্ছে। নোটায় আমি কখন ভোট দেব? যখন আমার যে সবচাইতে পছন্দের দল, সেই দলের নেতাদের কাজ বা প্রার্থী আমার পছন্দ হচ্ছে না, আমি তো অন্য দলকে ভোট দেব না, আমার দলকেও দিচ্ছি না অনাস্থার কারণে। এই আমার বিক্ষোভটা আমি প্রকাশ করছি নোটায় ভোট দিয়ে। অর্থাৎ যারা মনে করেন যে ভোট কেন্দ্রে যাব না বিতৃষ্ণার কারণে, বিক্ষোভের কারণে, তাদের কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে নোটায় ভোট দেওয়া উচিত। ভোট কেন্দ্রে না যাওয়ার অনেক কারণ হতে পারে, অসুস্থ ছিলাম, আসতে পারিনি, যাইনি। কিন্তু নোটাতে ভোট দেওয়া মানে আমি সরাসরি আমার মত ব্যক্ত করছি, কোনো দলের প্রতি, কোনো প্রার্থীর প্রতি আমার আস্থা নেই। এটা কিন্তু সংখ্যা বাড়লে কিন্তু এটা নিয়ে গণতন্ত্রে আলোচনা হবে, পর্যালোচনা হবে যে কেন মানুষের এই রকম গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধিকার প্রয়োগের ক্ষেত্রে বিতৃষ্ণা আসছে। সেই সঙ্গে এটাও জানা দরকার, আপনার যদি নিজের পছন্দের দলের প্রতি অল্প রাগ থাকে, অল্প ক্ষোভ থাকে, বেশি ক্ষোভ না থাকে, তাহলে কিন্তু নোটাতে ভোট না দিয়ে সেই দলকে ভোট দেওয়া দরকার। কারণ নোটার ভোটটা হচ্ছে আমার কোনো রকম আস্থা নেই সেটা বোঝাবার জন্যে। তার জন্য একটা হচ্ছে, আমার দলের প্রতি যদি অল্প বিক্ষোভ থাকে তবে কিন্তু নোটায় ভোট না দেওয়াটাই ভালো। আর যদি আমি অনাস্থা জ্ঞাপন করতে যাই, না কেউ আমার পছন্দ না, কাউকে আমি চাইছি না, তাহলে কিন্তু ভোটদান কেন্দ্রে গিয়ে নোটাতে ভোট দেওয়া উচিত। এবং এটা একদম পরীক্ষিত, প্রমাণিত
যে বহু কেন্দ্রে কিন্তু নোটাতে প্রাপ্ত ভোট জয় পরাজয়ের মার্জিনের চেয়ে অনেক বড় হয়ে দেখা দিচ্ছে। এটাও কিন্তু গণতন্ত্রের জন্যে একটা স্পষ্ট বার্তা। এই বার্তাটাও থাকা দরকার। এটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সকলকে নমস্কার। ভারত মাতা কি জয়।